বলছিলাম আপনার কি খুব কষ্ট হচ্ছে? আপনার কি ম্যাডাম আপনাকে একটু জল দেবো? হ্যাঁ প্রসূন বল, কিরে এতদিন পর মনে পড়লো তাই ভাইকে ফোন করলি? অ্যাকচুয়ালি ভেরি সরি ভাই, তোকে এত রাতে ডিস্টার্ব করছি। অ্যাকচুয়ালি একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। বিপদ? মানে কি হয়েছে? আমি অফিস থেকে ফিরছিলাম, অ্যাকচুয়ালি আমি ড্রাইভ করছিলাম, হালকা ড্রিঙ্ক করেছিলাম। হঠাৎ কি হলো আমি বুঝতে পারলাম না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। অ্যাক্সিডেন্ট? তা কারোর ডেথ বা ইনজুরি কিছু হয়নি তো? ভাই একটা স্পট ডেড। ও শিট। তা কোন এরিয়ায় ঘটনাটা ঘটেছে? এই বাইপাসে হয়েছে। অ্যাকচুয়ালি ছেলেটির সাথে একটি মেয়েও ছিল। তা মেয়েটার কি হলো? ভাই আমি কিছু বুঝতে না পেরে মেয়েটিকে আমার বাড়িতে নিয়ে এসেছি। তুই কি পাগল হয়েছিস নাকি? ভাই মেয়েটির সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছিল, এত গিল্ট ফিল হচ্ছিল, আমি কিছু বুঝতে না পেরে বাড়িতে নিয়ে আসি। তোকে যে আমি কি বলবো আমার নিজেরই মাথায় আসছে না। তা মেয়েটার এখন অবস্থা কিরকম? এখন তো সেন্সলেস, কিন্তু হঠাৎ হঠাৎ সেন্স আসছে আর চিৎকার করছে। আমি না টেনশনের ডাক্তারকে ফোন করিনি, কিন্তু আমি ফার্স্ট কলটা তোকে করলাম। আরে না না, ওটা কোনো ব্যাপার না। দেখ, আমি একজন ক্রিমিনাল লয়ার, আমি রাত জেগে কাজকর্ম করি, তুই আমাকে ফোন করতেই পারিস। তবে এখন তুই ওই মেয়েটার দিকে খেয়াল রাখ, আর মেয়েটার কখন জ্ঞান ফিরছে সেটা আমাকে জানা, ঠিক আছে? ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে অ্যাকর্ডিংলি আপডেট করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি আছি, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, ঠিক আছে? তুই কিন্তু আমাকে জানাস। আমি এখন রাখছি, বুঝলি? হুম, ঠিক আছে। আস্তে আস্তে। আমি কোথায়? এটা কার বাড়ি? কোথায় আমি? আপনি শান্ত, আপনি টেনশন করবেন না, আমি আপনাকে সব জানাবো। আপনি আগে থেকে অনেক সুস্থ আছেন। ও, আমার কি কিছু? আমার কি হয়েছে? আমার এগুলো কিসের দাগ? সত্যি কথা বলতে গেলে আমার জানা নেই। আমি গতকাল রাতে যখন ফিরছিলাম তখন আপনাকে রাস্তায় এই অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি ওখান থেকে আপনাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার বাড়ি? সেসব তো আমার কিছু জানা নেই ম্যাডাম। আমিও তো জানতে চাই যে আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, আপনার বাড়িতে কে কে আছেন, মানে আমি যাদের সাথে যোগাযোগ করতে পারবো। আমার নাম কি? আমার ঠিকানা কি? আমার কি পরিচয়? আমার তো কিছু মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। হ্যাঁ প্লিজ, আপনি টেনশন। আমার মাথায় খুব কষ্ট হচ্ছে, আমার কিছু মনে পড়ছে না। আমি বলছি কি, আপনি একটু রেস্ট নিন, শরীরটা ঠিক হয়ে যাবে।
আপনি এরকম একা একা উঠে চলে আসলেন? আজকে আমি একটু ঠিক আছি। বলছি আপনার সাথে আমার একটা জরুরি দরকার ছিল। জরুরি দরকার? হ্যাঁ বলুন না। কিন্তু ম্যাডাম আমি বলছিলাম কি যে আপনার খালি পেটে বেশ কিছু মেডিসিন ছিল, সেগুলো যদি আপনি... সব খাবো, কিন্তু তার আগে আমি থানায় যেতে চাই। থানায় যেতে চান মানে? আপনি থানায় কেন না না, আপনি বুঝতে পারছেন না। আমার আমার তো কিছুই মনে পড়ছে না। আমি কে, আমি কোথা থেকে এলাম, কি, আমার কোনো আইডেন্টিটি নেই। একবার পুলিশের কাছে গেলে তো পুলিশ আমার কিছু... হ্যাঁ মানে পুলিশ আপনার আইডেন্টিটি কি করে পাবে? মানে না মানে পুলিশ পাবে, কিন্তু আপনি পুলিশের... আপনি আপনি বুঝুন, আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনেছেন, তো এক্স্যাক্টলি কোন লোকেশন থেকে আমাকে নিয়ে এসেছেন, সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা থেকে যদি পুলিশ এটা বার করতে পারে আমার সাথে কে ছিল বা কিছু... ঠিকই, সেসব সবই হবে ম্যাম, কিন্তু আমি বলছিলাম দেখুন আপনার এখন শরীরের যে অবস্থা, একটু সুস্থ হয়ে আমি আপনার সাথে যাব, মানে এটা আমি কথা দিচ্ছি আপনাকে। আমার আমার ভীষণ অস্থির লাগছে, আমার আমার কিছু মনে পড়ছে না কেন। না না, সেটা লাগাটা স্বাভাবিক ম্যাডাম। আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম যে আপনি যদি 2-4 দিন আর রেস্ট নেন, আপনি সুস্থ হয়ে যান না, আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি আপনার সাথে পুলিশ স্টেশন যাব। হ্যাঁ বল ভাই, ওদিককার খবর কি? হ্যাঁ চন্দন, আই এম রিয়েলি ভেরি সরি ভাই, আমি বারবার তোকে এরকমভাবে বিরক্ত করছি, আসলে এত টেনশন হচ্ছে না। আরে তুই ওরকম করে কেন বলছিস? তুই তো আমার বন্ধু হোস, আর বিপদের সময় তো একটা বন্ধুই আরেকটা বন্ধুর পাশে থাকে। আর দেখ, আমি একজন ক্রিমিনাল লয়ার, তাই এই সমস্ত ব্যাপারগুলো তো হ্যান্ডেল করা আমার ডিউটির মধ্যেই পড়ে। আর শোন, অ্যাক্সিডেন্ট তো কেউ জেনে শুনে করে না, তাই তাদের দিকটাও তো দেখা আমার কর্তব্য। হ্যাঁ আসলে গতকাল মেয়েটি পুলিশ স্টেশন যেতে চাইছিল। সর্বনাশ করেছে, গেছে নাকি? না না, সে অনেক কষ্টে ম্যানেজ করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক করেছিস। কোনোভাবে কিন্তু ওকে থানায় যেতে দেওয়া চলবে না, ঠিক আছে? তুই কিন্তু ওর দিকে খুব খেয়াল রাখ, আর ওকে এমনভাবে ব্যস্ত করে রাখ যাতে ওর ফুল কনসেন্ট্রেশনটা কিন্তু তোর দিকেই থাকে, ঠিক আছে? হ্যাঁ মানে আমি তো বাড়ি থেকেই বেরোচ্ছি না, সারাদিন বাড়িতেই রয়েছি আমি। হুম, এটাই কর। আর শোন না, বলছিলাম ওর হ্যান্ডব্যাগটাতে কিছু পেয়েছি? না রে, সেরকম কিছু না, অল্প কিছু টাকা ছিল, আর অদ্ভুত যে মোবাইল ফোনও নেই, মানে আজকের যুগে কেউ মোবাইল ব্যবহার করে না মানে। দেখ, এটা হতেই পারে, ধর না যে তখন ওর ফোনটা হয়তো ছেলেটার কাছে ছিল। হ্যাঁ হতে পারে, সেটা সম্ভবত, কিন্তু ভাই প্রচন্ড টেনশন হচ্ছে বুঝলি। আরে তুই টেনশন করিস না, আমি আছি তো, আমি সব কিছু দেখে নেবো। এই শোন না, বলছি আমার একটা ফোন আসছে, আমি তোকে পরে ফোন করছি, ঠিক আছে? হ্যাঁ শিওর শিওর, নো প্রবলেম। হুম, রাখ।